দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 22, 23, 24 অর্থাৎ শেষ সময়ে সেরা প্রস্তুতি হিসেবে আজকের প্রস্তুতি হবে 8 নম্বরের প্রশ্ন। আমি এই ভিডিওতে বাংলা, ইংরেজি, গণিত 3টি বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন এবং তার বিশ্লেষণ সহ সমাধান দেখাবো। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এই ভিডিওটি তোমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। 50 মার্কের এই 3টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। প্রথমেই দেখো আমি বাংলা মডেল প্রশ্ন অর্থাৎ এই ভিডিওর 1 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কি দুটো স্কুলে এই প্রশ্নটা হচ্ছে হালিশহর প্রাইমারি স্কুল, তারপরে কালনা আম্বিকা মহিষমর্দিনী প্রাথমিক বিদ্যালয়, অর্থাৎ দুটো স্কুলে এই প্রশ্নটি এসেছে। তাই এখানে এক এক করে টোটাল 11টি প্রশ্ন আছে। আমি সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন দেখো, শব্দকল্পদ্রুম কবিতার প্রথম 4 লাইন মুখস্থ লেখো। তাহলে প্রথম 4 লাইন, শব্দকল্পদ্রুম সুকুমার রায় লিখেছে ঠাস ঠাস দ্রুম দ্রুম শুনে লাগে খটকা, ফুল ফুটে তাই বলো আমি ভাবি পটকা, সাই সাই পন পন ভয়ে কন বন্ধ, ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ, হুড়মুড় ধূপধাপ ও কি শনি ভাই রে। যাই হোক, আমার 5 লাইন লিখতে বলছে, তোমরা সুন্দর করে এভাবে 5 লাইন লিখে দেবে, ঠিক আছে। এরপরের প্রশ্ন, শব্দজুড়ি থেকে শব্দ নিয়ে ফাঁকা স্থানে বসাও। 2 নম্বর, অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে পুরো মন্দিরখানাগঞ্জের বায়ে জীর্ণ ফাটল ধরা এক কোণে তারই অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারী। তারপর 3 নম্বর, নিচের প্রশ্নগুলো পূর্ণ বাক্যে উত্তর দাও। বাবা কিভাবে ছেলেকে ইংরেজি শিক্ষা চেনালেন? বাবা রাস্তার মাইল ফলক দেখিয়ে ছেলেকে ইংরেজি শিক্ষা চেনালেন। খ নম্বর, বুনো জানোয়ার কেন ভোরবেলা আর সন্ধ্যায় পেট ভরে জল খেয়ে নেয়? দিনের আলোয় দেখা দেওয়া মানে শত্রুর চোখে পড়া, তাই বুনো জানোয়ার ভোরবেলা ও সন্ধ্যাবেলা পেট ভরে জল খায়। নয়নের মা নয়নকে কি বললেন? নয়নের মা নয়নকে বললেন, বাছা তোর যদি ভুল না হয় তোর কিছুতে কিছুই আসে যায় না। পাহাড়ের গায়ে বাড়িগুলি কেমন সাজানো? পাহাড়ের গায়ে বাড়িগুলি মিঠাইয়ের মতো সাজানো। দার্জিলিংয়ে কোন পাহাড় দেখা যায়? দার্জিলিংয়ে হিমালয় পাহাড় দেখা যায়। তারপর বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আর আসছে ছেলেটির পরিচয় দাও। ছেলেটি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বুনো জানোয়াররা কোথা থেকে জল খায়? নদী বা পুকুরের ধারে এসে জল খায়। ছোটবেলায় নরেন বড় হয়ে কী নামে পরিচিত? বিবেকানন্দ নামে পরিচিত। দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনের নাম কি? উঁচু স্টেশনের নাম ঘুম। তারপর উদ্ভব মণ্ডল জাতিতে কি? সদ্গোপ। তারপর গঞ্জের জমিদার কি ছিলেন? গঞ্জের জমিদার ছিলেন সঞ্জয় সেন। নিস্তারিণীর বরের নাম কি? নিস্তারিণীর বরের নাম হচ্ছে বটকৃষ্ণ। তারপরে পদ্মপুকুরে মাছ ধরার সত্ত্ব কে পেয়েছে? পদ্মপুকুরে মাছ ধরার সত্ত্ব বৃন্দাবন জেলে পেয়েছে। কে ভজন গাইছে? অন্ধবেনী ভজন গাইছে। আকাশের কোণে কি কিসের চাঁদ ওঠে? আকাশের কোণে পঞ্চমীর চাঁদ ওঠে। নিচের শব্দ যুগলগুলো ব্যবহার করে নতুন শব্দ তৈরি করো এবং সেই শব্দ দিয়ে বাক্য রচনা করো। নবান্ন, নতুন ধান উঠলে গ্রাম বাংলায় ঘরে ঘরে নবান্ন হয়। বল্লম, বন জঙ্গলে গেলে সাথে বল্লম রাখতে হয়। তারপরে অন্ধবেনী ভজন গাইছে। তারপর সত্য, সদা সত্য কথা বলা উচিত। এরপর আমরা 5 নম্বরের প্রশ্নে যাব। 5 নম্বরের প্রশ্ন হচ্ছে কি দেখিবেন ভালো করে, এলোমেলো শব্দ সাজিয়ে অর্থপূর্ণ বাক্য লেখো। তো এখানে কি আছে? শ্যামল বনে সবুজ টিয়া ওরে, দেখতে বাবুই পাখির বাসা দেখতে সুন্দর, শুভ্র বক মেলেছে ডানা, এবং ঘ নম্বর, শালিক রান্নাঘরের, অর্থাৎ 3টি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। এরপরে শব্দ অর্থ লিখো। লুটোপুটি, গড়াগড়ি, নাওয়া, স্নান করা, চটপটি, তাড়াতাড়ি, নজর দৃষ্টি। এরপর বিপরীত শব্দ লেখো। বন্ধ, খোলা, তারপর ঠিক ভুল। প্রতিটি দিবসের কোন কোন দিন পালন? স্বাধীনতা দিবস, 15ই আগস্ট, শিশু দিবস, 14ই নভেম্বর, শিক্ষা দিবস, শিক্ষক দিবস, 5ই সেপ্টেম্বর। এরপর ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মিলকরণ। কাক নোংরা পরিষ্কার করে। মোরগ মাথায় লাল জটি, মাছরাঙা ছো মেরে মাছ মুখে উড়ে যায়। বাবুই দর্জি পাখি। কোকিল কাকের বাসায় ডিম পাড়ে। পায়রা হচ্ছে শান্তির দূত। এবার 10 নম্বর দেখব, বাক্য রচনা। প্রশ্ন, বাংলা পরীক্ষা আমার সব প্রশ্ন কমন পড়ছে। বই, আমি অবসরে গল্পের বই। পরিশূন্যস্থান, বাড়ি বানান রাজমিস্ত্রি, মাঠ ফসল ফলান কৃষক, বিদ্যালয় পড়ান শিক্ষক শিক্ষিকা, অসুখ সারান বৈদ্য, করিকে বলি হস্তি, হাতির ডাক হলো বৃহন। এরপরে আমরা সরাসরি চলে যাবো ইংরাজি প্রশ্ন, এই ভিডিওর 2 নম্বর মডেল প্রশ্নতে। এই প্রশ্নটি দুইটো স্কুলে আছে। মিশন গার্লস আরবান জুনিয়র বেসিক স্কুল, মিদনাপুর একটা বারাসাত কালীকৃষ্ণ প্রাথমিক বালিকা বিদ্যালয়। তাহলে এখানে যদি আমরা একটু দেখি এক এক করে টোটাল 15টি প্রশ্ন আছে। আমি সরাসরি 1 নম্বরের প্রশ্নে যাচ্ছি। আওয়ার স্কুলস নেম ইজ মিশন গার্লস ইউজিবি স্কুল, উই রিড ইন ক্লাস 2, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস ইন আওয়ার স্কুল, আই লাভ মাই স্কুল, ফিল ইন দি ব্যাক। মাই স্কুল নেম ইজ কি হচ্ছে? মিশন গার্লস আরবান জুনিয়র, তারপরে আরবান জুনিয়র বেসিক স্কুল, তাই না? তারপরে
I have many friends. তারপর we live in reading class 4. I love my school very much. এরপরে the cow is black. ট্রান্সলেট the cow is black অর্থাৎ গরুটি কালো। we write বেঙ্গলি তুমি বাংলা লেখো। this light is off. হ্যাঁ, এই বাতিটি নিভে গেছে। the floor is wet. মেঝেটি ভিজে গেছে। এরপরে ইংরেজিতে লিখতে হবে, ট্রান্সলেট করতে হবে। সাইকেলটির দুটো চাকা আছে। এই বাইসাইকেল হ্যাজ টু হুইলস। এটি একটি কালো বিড়াল। ইট ইজ এ ব্ল্যাক ক্যাট। এই হয় 4টি বল। হ্যাঁ, দিস ইজ আঙ্কেলস বল। এই হয় একটি শুকনো পুকুর। দিস ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। ফ্লাওয়ার যদি বলে ফুল, তাহলে আমরা যদি একটু ভালো করে দেখি, তারপরে 4 নম্বর, রাইট দি অপোজিট মিনিং অফ দি ফলোয়িং। ড্রাই, ওয়েট, শর্ট, লং, থিক, থিন, ফ্যাট, থিন। এবার আমরা চলে যাবো ম্যাথস কলামে উইথ কলাম বি। দি স্কাই ইজ ব্লু অর্থাৎ দি স্কাই ইজ ব্লু এর সাথে এটা মিলবে। দি রোজ ইজ রেড এর সাথে এটা মিলবে, এবং দিস ইজ এ নিউ পেন্সিল এর সাথে এটা যাবে। এরপর আমরা চলে যাবো রিয়ারেঞ্জ দি লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড। এটা সিঙ্ক, তারপরটা কি জানুয়ারি, তারপরটা কি, তারপরটা হচ্ছে তোমার ইরেস, তারপর এটা কি হচ্ছে তোমার সানডে। তারপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। চুজ দি কারেক্ট ওয়ার্ড। সঠিক বানানটি বেছে নিয়ে লেখো। তারপরে গুয়াভা, লাইট, মাদার এবং এপ্রিল। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দি ফলোয়িং ওয়ার্ড। গুড, দিস ইজ এ গুড বুক। তারপরে দিস আর মাই টয়েস। মিল্ক ইজ হোয়াইট। এরপর হাউ মেনি ডেজ হ্যাজ ফেব্রুয়ারি। আমরা যদি বলি 28 days, 29 in a leap year. Do you like bananas? Yes, I do. Write the poem. Willy Winkley runs through the town, down a stair in his nightgown, rapping at the window, crying through the locks. Are the children in their beds? Is past 8 o'clock. এই হচ্ছে কবিতা। এখান থেকে তোমার ওটা নয়। 11 নম্বর, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ হ্যাজ। দি গল একটি আছে, এই কারণে হ্যাজ হবে। যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ হবে। উই মানে অনেক, তাহলে হ্যাভ হবে। তারপরে দে মানে অনেক, মানে হ্যাভ হবে। তারপর আই মানে একা, কিন্তু আই এর সাথে হ্যাভ হয়। হ্যাঁ, দি বয় একা, এটা হ্যাজ হবে। থার্ড পারসন হলে হ্যাজ হবে। ঠিক আছে। এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাই। 12 নম্বর হ্যাঁ, 12 নম্বর কি বলছে? 12 নম্বরে এটা আই প্লেড ক্রিকেট ইয়েস্টারডে, মানে যে অতীতকালের ঘটনা, যেটা অতীত হয়ে গেছে। প্লেড খেলেছিল ক্রিকেট। আই প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছিলাম। আর আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। উই এনজয়েড আওয়ার ক্রিকেট ম্যাচ। এনজয় ইট, ইডি যোগ আছে, এটা পাস্ট টেন্স, আর এটা হচ্ছে এনজয়। তারপরে উই ওয়ার্ক, কাজ করেছিলাম ভেরি হার্ড। উই ওয়ার্ক ভেরি হার্ড। দে টক টু মি, ঠিক আছে। আই হেল্প এ ম্যান। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। নেম 2 fruits, 2 flower and 2 animal, 2 birds. The name 2 flower, rose and lily হচ্ছে 2 flower। the fruits, mango and apple। তারপর 2 animals, dog and cat, এবং birds দুটো birds, crow and parrot। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। এটা কি হয়ে গেল? নেম 2 fruits, এটাও দেখালাম। এবার 14, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড। হ্যাঁ, আই স্লিপ, এটা স্লিপ হবে। অন দি বেড প্লিজ কাম হেয়ার মানে এখানে আসা, এই কারণে এই হেয়ার হবে। আর এই দেয়ার হবে এখানে দেয়ার। তারপরে হার সন রিডস ইন ক্লাস 2। দি ফ্লোর ইজ ওয়েট, এই ওয়েটটা হবে এই ওয়েট। ঠিক আছে। যাই হোক, এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ ইজ আর। হ্যাঁ, উই আর, এখানে আর হবে। ওয়াশিং টেলিভিশন, মাই ব্রাদার ইজ এ ওয়েটার। তারপরে ক্যাটস অ্যান্ড ডগস আর পেট অ্যানিম্যাল। আই অ্যাম অ্যাট হোম নাও। তারপরে সারা ইজ এ স্মার্ট গার্ল। এরপরে আমরা চলে যাবো সরাসরি গণিত প্রশ্ন আছে সালকিয়া কেবি আর উচ্চ বালিকা বিদ্যালয় এবং হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল। তাহলে এখানে যে প্রশ্নটি আছে সেটা যদি আমরা একটু ভালো করে দেখি, এখানে টোটাল প্রশ্ন আছে হলো 10 নম্বর। 10 নম্বরের। এবার প্রতিটা প্রশ্নে একাধিক প্রশ্ন আছে, মানে 1 নম্বরে টোটাল প্রশ্ন আছে হচ্ছে 10টি। ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোটো হয়। ক্যালেন্ডারে লাল দিয়ে লেখা দিনগুলি ছুটির দিন। 5:15 মানে 5টা 15, 3টা 50 পয়সা মানে 350 পয়সা। 3 টাকা 50 পয়সা। একটি বছরে 12 মাস হয় 30 দিনের। কোন মাসের সংখ্যা হয় 0 গুণ করলে 0 হবে। ইংরেজি শেষ মাস ডিসেম্বর। সাপ লুডুর খেলায় পুট পড়লে খেলা শুরু হবে। ঘড়ির ছোটো কাটা ঘন্টা নির্দেশ করে
বেলা 12টার সময় মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটা একই ঘরে থাকে। এরপর 2 নম্বরেও 1 বছরে 12 মাস, 1 দিনে 24 ঘন্টা, 1 ঘন্টায় 60 মিনিট এবং 1 মাসে 30 দিন। তারপর সঠিক উত্তরের পাশে 1 সপ্তাহ সমান 7 দিন। নভেম্বর মাসের দিন সংখ্যা 30, 18 থেকে 6 বিয়োগ 3 বার হয়, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলে ভাজক। এরপর 4 নম্বর ঘড়ি কটা বাজে লেখো এবং ঘড়িতে কটা বাজে। যেমন এখানে 9টা 30, এখানে কারণ এটা হচ্ছে তোমার ঘন্টার কাঁটা 9টা এবং 10টার মাঝখানে এবং মিনিটের কাঁটা তোমার 6 ঘরের মাঝখানে, তাহলে 9টা 30। আর এখানে 3টে 30 দেখাতে হবে, তাহলে 3টা 30 মানে 3টে এবং 4টার মাঝে ঘন্টার কাঁটা আর 30 মিনিটের জন্য 6টার ঘরে তোমার মিনিটের কাঁটা। এরপরে স্থানীয় মানে সাজিয়ে যোগ ও বিয়োগ করো। 38 আর 40 এই দুটো যোগ করতে হবে, কিন্তু স্থানীয় মানে 38 ভাঙানো যায় 30 8 আর 47কে ভাঙানো যায় 40 7, 30 আর 40 70, 70 8 7 15 75, অর্থাৎ 85 হবে। এরপরে 82 মানে 80 যোগ 2 67 মানে 60 যোগ 7। তারপরে 80 আর থেকে 60 বিয়োগ করলে 20 হয়, 20 সাথে 2 যোগ করলে 22 হয়, 22 থেকে 7 বিয়োগ করলে 15 হয়। এরপর তোমার স্থানীয় মানে গুণ করতে হবে, তাই 47কে গুণ করব 40 আর 7, তাই এই 4-এর সাথে 7 গুণ করলে 4 7 28 একটা 0, আর এই 7-এর সাথে 7 গুণ করলে 49, পরে এই দুটো যোগ করে দিলে 329, এভাবে তোমরা গুণ করে দেবে। এরপরের প্রশ্ন হচ্ছে ভাগ করো ভাজক। তো এখানে ভাগ হচ্ছে 36, আমরা যদি একটু ভাগটা দেখাই 36 ভাগ 3, তাহলে এখানে যদি ভাগটা দেখাই 3 12 3 12 36, এভাবে আমরা 12 ঘরের নামতে পারলে এমনিতেই তোমরা ভাগ করে দেবে। তারপর 72, 72কে যদি ভাগ করি 5 দিয়ে, তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 একে 5, তারপর এখানে 2 আসে আর এই 2 আনলাম, 4 5 20, অর্থাৎ 5 14 70, বাকি থাকলো 2, ঠিক আছে। এরপরে 87কে 4 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা এভাবে লিখবো 4 ভাগ 87, তাহলে 4 2 8, ঠিক আছে 8, তারপরে আমরা এখানে 7 আনলাম, 4 একে 4, ঠিক আছে, তাহলে 3 থাকলো অবশিষ্ট। তাহলে এটাকে আমরা বলবো ভাগফল হচ্ছে 21, ভাগশেষ হচ্ছে 3। 24কে বিয়োগ করে গুণ ও ভাগের মাধ্যমে প্রকাশ করো। যেমন 24 17 যোগ 7 24, 30 বিয়োগ 4 30 বিয়োগ 4 24 হয় না, 30 বিয়োগ 6 লিখবো এখানে, তারপরে 3 গুণ 8 এবং 48 ভাগ 2 24, ঠিক আছে। এরপর 9 নম্বরের প্রশ্ন নামতার সাহায্যে ফাঁকা ঘর পূরণ করো। 3 এখানে যদি আমরা দেখি কিভাবে দেখব, 3 6 18, 5 7 35, 6 9 54, একইভাবে 4 8 32, 9 5 45, ঠিক আছে, এটা অবশ্যই। এবং 10 নম্বরের প্রশ্ন সরল করো। 21 থেকে 14 গেলে 60, 7 থেকে 7 গেলে 0, তারপরে 30 25 আর 5 30, 30 থেকে 13 গেলে 17। এই ছিল তোমার সামগ্রিক 3টি প্রশ্ন, অর্থাৎ বাংলা ইংরেজি গণিত। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে একবারে ফুললি একটা প্রিপারেশন হয়ে যাবে এবং শেষ সময় সেরা প্রস্তুতি হিসেবে তোমাদের খুব কাজে লাগবে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।